ইলিশ শিকারের ভরা মৌসুমে কক্সবাজার শহরের ৬ নম্বর ঘাটে মুখ ভার করে বসে আছেন জেলে নূর হাসান। গেল ৩ মাসে অন্তত ১০ বার সাগরে গেলেও পাননি কাঙ্ক্ষিত ইলিশ। প্রতিবারই ফিরে আসতে হয়েছে মাত্র ১০০ থেকে ২০০ ইলিশ নিয়ে। অথচ প্রতিবার সাগরে যেতে খরচ হয় প্রায় ৪ লাখ টাকা। তা সরল শিকারোক্তি। মাছ বিক্রি করে লাভ দূরে থাক, উঠে আসে না সাগরে যাওয়ার খরচ। যখন সাগরে বুটটা যায় বাজার খরচা উড়াতে আল্লাহ আল্লাহ করে ডাকে বাজার খরচা উড়াতে পারে না। নূর হাসান একা নন, একই হতাশা উপকূলের অসংখ্য জেলের। ইলিশের খরায় চরম সংকটে তাদের জীবন জীবিকা। আগে তো সাগরে গেলে দেখা যাচ্ছে ৬-৭ দিন আমাদের বাজার খরচা উঠলেও লাভ হইতো। এখন বর্তমানে ১০-১১-১২ দিন গেলেও বুধুলে ফার্স্ট ট্রিপ 2 ট্রিপে বাজার ইয়ে আর গুলো গুণাগাড়ি যায়। ৪ লাখ ৪.৫ লাখ টাকা বাজার খরচ নিয়ে মনে করেন আসতেছি, এখন মাছ পাইতেছি ২০০, ১০০, ১৫০ ওগুলাতে বাজার খরচ হচ্ছে না। ক্রমাগত লোকসানের কারণে ট্রলার মালিকরা সাগরে পাঠাচ্ছেন না লাখ টাকা খরচ করে তৈরি করা নৌযান। জেলেদের দাবি, এতে সমুদ্রে প্রতিনিয়ত বাড়ছে ট্রলিং বুট নিয়ে অবৈধভাবে মাছ শিকার। এতে কমে যাচ্ছে ইলিশের উৎপাদন। বাংলাদেশে আমার মনে হয় মৎস্য সম্পদ বেশি দিন টিকতে পারবে না। প্রতিনিয়ত আমরা ধার দেনার মধ্যে আছি। এদিকে সরবরাহ কম হওয়ায় চড়া বাজার। একসময় অবতরণ কেন্দ্রে 3টি পন্টুনে জায়গা না পেয়ে ইলিশ রাখা হতো মাঠে। এখন সেই পন্টুনে দেখা মিলছে মাত্র 4 থেকে 500 ইলিশ। বর্তমান এই বছরে এসে কক্সবাজারের অবস্থা ভালো না, ইলিশ নেই বললে চলে। পুরা পল্টন মিলে 400-500 ইলিশ, এগুলো নেওয়ার জন্য সবাই মানুষকে ঘিরে ধরছে। ইলিশটা স্বর্ণের মতো হয়ে গেছে। 1 কেজি ইলিশের দাম এখন প্রায় ২৫০০ টাকা মতো হয়ে গেছে। চলতি অর্থ বছরে আগস্ট পর্যন্ত কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশ এসেছে ২৬৭ মেট্রিক টন, যা গত বছরের একই সময়ের তুলনায় অনেক কম। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।